ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জাভা প্রোগ্রামিং এ কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আগে আমরা যারা সি প্রোগ্রামিং করেছি তারা জানি যে সি প্রোগ্রামিং এ ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমার স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হতো, কিন্তু জাভা প্রোগ্রামিং এ ইউজার থেকে ইনপুট নেওয়াটা একটু ভিন্ন। তো দেখা যাক কিভাবে জাভা প্রোগ্রামিং এ ইউজার থেকে ইনপুট নেওয়া হয়। তো এর জন্য প্রথমে আমি ইক্লিপসটা ওপেন করব এবং ইক্লিপসে আমি আগে থেকেই একটি ক্লাস ক্রিয়েট করে রেখেছি। ক্লাসটির নাম দিয়েছি আমি ইনপুট। আগেই বলেছি যে ক্লাসের নামের যে ফার্স্ট লেটারটা সেটা ক্যাপিটালের হতে হয়। ক্যাপিটালের হতে হয় যেটা হচ্ছে ট্র্যাডিশনালি যেটা চলে এসেছে। কেউ যদি ছোট হাতের দিতে চায় এটা কোনো প্রবলেম নেই, কিন্তু ট্র্যাডিশনালি যেটা চলে আসছে আমরা সেটাই ইউজ করব। তো জাভা প্রোগ্রামিংয়ে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা জিনিস আমাকে ইম্পোর্ট করতে হবে। এজন্য আমি ফার্স্টে লিখব ইম্পোর্ট, এবং এরপরে যে জিনিসটা লিখব সেটা হচ্ছে যে জাভা ডট ইউটিল ডট অ্যাস্টারিক্স চিহ্ন। এই স্টারটাকে মানে আমরা অনেক সময় বলি স্টার, যেটার উচ্চারণটা হবে স্পেলিংটা হবে অ্যাস্টারিস্ক। এখানে জাভা ডট ইউটিলের আন্ডারে যত ক্লাস আছে সব আমি এই অ্যাস্টারিস্ক সিম্বল দ্বারা অ্যাক্সেস করতে পারবো। তো যেহেতু আমি ইউজার থেকে ইনপুট নিব, তো সেই জন্য আমি এখানে লিখব স্ক্যানার ক্লাসটি। এখন মেন ফাংশনের ভেতরে আমি আমার কোডগুলো লিখব। জাভা প্রোগ্রামিংয়ে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটি অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আসলে এই জিনিসগুলো আমরা পরে ডিটেলসে জানবো যে কেন অবজেক্ট ক্রিয়েট করতে হয় বা অবজেক্ট আসলে কি জিনিস, এগুলো আমরা পরে ডিটেলসে জানবো। তো এর জন্য প্রথমে আমার যে সিনট্যাক্সটি সেটি আমাকে লিখতে হবে যে স্ক্যানার। জাভা যেহেতু কেস সেন্সিটিভ, তো আমাকে এদিকেও খেয়াল রাখতে হবে যে স্ক্যানারের এসটা অবশ্যই বড় হাতের হতে হবে। এবং স্ক্যানারের পরে আমি যে জিনিসটা লিখবো, একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টের নামটি স্মল লেটার হলে ভালো হয়। তো অবজেক্টের নাম আমি যে কোনো কিছু দিতে পারি, লাইক আমি আমার নাম দিলাম শুভ ইকুয়াল টু, এখন লিখবো নিউ। এটা সবসময় লিখতে হয় নিউ। এখন যেটা লিখতে হবে যে স্ক্যানার, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন দ্বারা এটাই বোঝায় যে আমি ইনপুটটা কিবোর্ড থেকে নিব বা ইউজার থেকে নিব। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটি হচ্ছে ইন্টিজার টাইপের, এবং ভেরিয়েবলের নাম দিলাম এ। এখন হচ্ছে যে আমি ইউজার থেকে ইনপুট নিব, এজন্য একটি মেসেজ প্রিন্ট করব, সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন ইন্টার এ নাম্বার। এখন যেই সিনট্যাক্সটা হবে আমার, যে ইনপুটটা আমি যেভাবে নিব, এই জন্য এখানে আমাকে লিখতে হবে যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু, আমরা যেই অবজেক্টটা নিয়েছি আমাদের অবজেক্ট হচ্ছে যে শুভ, তো এই জন্য আমি এখানে লিখব শুভ ডট, এরপরে লিখব নেক্সট, এরপরে লিখব ইন্ট। ইন্ট এখানে আইটা বড় হাতের হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা ক্লোজ করব। এরপরে আমাদেরকে একটি টার্মিনেটর স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্ট টার্মিনেটর, যেটা হচ্ছে সেমিকলন। তো এই সিনট্যাক্স অনুযায়ী যদি আমি লিখি আমাদের ভেরিয়েবলের নাম কি, আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে এ, আমাদের অবজেক্টের নাম হচ্ছে শুভ, এখানে অবজেক্ট নেম হবে। এরপর আমরা লিখব নেক্সট আইএনটি ফার্স্ট ব্র্যাকেট স্টেটমেন্ট টার্মিনেটর। এখন হচ্ছে যে আমি প্রিন্ট করব, আমি আসলে ইউজার থেকে যেই সংখ্যাটা নিয়েছি সেটা আমি এখন প্রিন্ট করব। এর জন্য লিখব সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন। এখন এটাকে আমি প্রিন্ট করে দেখব যে আসলে
কত আমি ইউজার থেকে ইনপুট নিব। ইন্টারের নাম্বার এখানে আমি যদি দেই 1 2 3, সে আমাকে প্রিন্ট করে দেখালো 1 2 3 4। তো এইভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। এখন আমরা একটি ছোট্ট একটি কোড দেখব। আমরা ইউজার থেকে দুটি সংখ্যা ইনপুট নিব এবং সেই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। আমাদের একটি ভেরিয়েবল আগেই দেওয়া আছে, আমরা নিয়েছি। এরপরে আমরা যেটা করব, আরেকটা ভেরিয়েবল নিব বি। এরপরে বি আমরা ইউজার থেকে ইনপুট নিব। যেহেতু আমি দুইটা সংখ্যা নিয়েছি, তাই আমি লিখব ইন্টার দ্য নাম্বারস। এখন আমি যে দুটো সংখ্যা নিব সেই দুটো সংখ্যা যোগ করে দেখাবে। প্রথম সংখ্যাটা আমি নিলাম 5 এবং পরের সংখ্যাটা যদি নিই 7, তাহলে সে আমাকে যোগফল দেখাবে কত, 12। তো এভাবে আমরা জাভা প্রোগ্রামিংয়ে ইউজার থেকে ইনপুট নিতে পারি। যদি আমি ফ্লোট টাইপের জন্য ইনপুট নিতাম, তাহলে আমাকে লিখতে হতো যে এই যে ফ্লোট টাইপের ডাটার জন্য আমাকে যেটা লিখতে হতো নেক্সট ফ্লোট, অর্থাৎ এফটা বড় হাতের, এবং স্ট্রিং এর জন্য যেটা লিখতাম সেটা হচ্ছে যে নেক্সট লাইন, অর্থাৎ এলটা বড় হাতের। আশা করি আজকের টিউটোরিয়াল সবাই বুঝেছেন, এবং যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটাকে দেখব। ধন্যবাদ।